দেখেন 29টা রোজা দিবেন না 30টা, এবার কয়টা রোজা হবে? 29 রোজা নাকি 30 রোজা? এটা কি কোনো পৃথিবীর মানুষের জানা সম্ভব? জানে কে? 29টা রোজা হোক, এটা মুনাফিক ছাড়া কোনো মুসলমান চায় না। যাদের ক্ষুধার যন্ত্রণা বা কি খাবে, কবে ঈদ আসবে, আনন্দ ফুর্তি করবে, এদের এরকম চিন্তা চেতনা আছে, তাদের জন্য এই সমস্যা। মানে 29 রোজা হোক, তারা এটা চায়। আর যারা মুমিন, এরা চাইবে যে আল্লাহ 30টা রোজাই যেন হয়, 29টা রোজা যেন না হয়। ঠিক কিনা? সুতরাং আমরা মুমিনের কাতারে পড়তে চাই না মুনাফিকের কাতারে? আরো জোরে বলেন, কার? মুমিনের কাতারে। মুনাফিক 29টা রোজা চায় আর মুমিন 30টা রোজা চায়। আল্লাহ তাআলা 30টা রোজা করার তৌফিক দান করুন। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। 29টা রোজা এটা কোনো মুসলমান আকাঙ্ক্ষা করতে পারে না। মুমিন আকাঙ্ক্ষা করবে, মুসলমান আকাঙ্ক্ষা করবে সব সময় যে আমার রোজা হোক কয়টা? 30টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে 30টা রোজা হবে না 29টা হবে, এটা আল্লাহ তাআলাই জানেন। কিন্তু আমাদের চেতনা, আমাদের টেন্ডেন্সি, আমাদের টার্গেট হবে আল্লাহর কাছে ক্ষমা। রমজানের রোজা যত শেষ হয়ে যাচ্ছে, ঈদ যত ঘনিয়ে আসছে, মানুষের ব্যস্ততা কেনাকাটা নিয়ে তত বেড়ে যাচ্ছে। খেয়াল করছেন? মানুষের ব্যস্ততা তত কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। কেমন ব্যস্ততা? কেনাকাটার ব্যস্ততা। কেমন ব্যস্ততা? দাওয়াতের ব্যস্ততা। কেমন ব্যস্ততা? খেয়াল করে দেখেন, রাস্তাঘাটে বাইরে হওয়ার পর প্রত্যেকটা মানুষের চাহনির মধ্যেই এমন কিছু একটা অ্যাটিটিউড বা একটা ছাপ পড়ে আছে। অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। গ্রামে যাইতে হবে, মার্কেটে যাইতে হবে, ইফতারের আগে কিছু মানুষ তো মনে হয় যে বাড়িতে ইফতার না করলে মনে আজকে শহীদ হয়ে যাবে। কথা বলেন না কেন? যদি বুকের উপর দিয়ে রিক্সা নিতে হয় তাই নিবি। আর হুন্ডা এত কোথায় নাই। হুন্ডাওয়ালারা ইফতারের আগে মনে করে যে আমার সামনে কিচ্ছু নাই, সব ফাঁকা। বুঝেন নাই কথা? আছে না? এরকম। তার মানে তাদের মাথা টেন্ডেন্সি, রমজান আসলো, আত্মশুদ্ধি যে রমজান আমাদেরকে শেখাচ্ছে, আসলে আসল আত্মশুদ্ধি আমরা শিখতে পারি না। রোজা যে রাখবে সে কখনো উচ্চবাচ্য করতে পারে না। রোজা যে রাখবে স্থির হয়ে যাবে। রোজা যে রাখবে সে মানুষটা সুস্থ মস্তিষ্কের হবে। রোজা যে রাখবে সে মানুষটা মানুষের সাথে স্বাভাবিক আচরণ করবে। ইনশাআল্লাহ বলেন। এবার আসেন, বুধবার হোক রোজা বা বৃহস্পতিবার রোজা হোক, এই ঈদ হোক, হয় বুধবার হবে অথবা বৃহস্পতিবার হবে। এই ঈদ যে আসলো, ঈদে আপনি কি করবেন? আমরা বলি যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ হচ্ছে উদযাপন করার দিবস, ঈদ হচ্ছে উদযাপন, আনন্দ, একে অপরের সাথে শেয়ার করার দিন। আসলে ঈদের যে বার্তা, এটা আমরা অনেকেই বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, যাওয়ার পর প্রথম ঈদ আসলো। খেয়াল করেন, ঈদ আসার পরে গোটা মদিনার বুকে আনন্দের বার্তা বয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি ঢুকেছেন। এমন সময় দুইটা ছোট্ট মেয়ে বাচ্চা আনসারী আল্লাহর নবীর ওই জায়গাটায়, মানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকে গুনগুন গুনগুন করে গান গাওয়া শুরু করলো। একটা যুদ্ধের বিরুদ্ধে গাথা কিছু গান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেপে গেছেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে, অথচ এই মেয়েগুলো গান বলতেছে। গান বলতে অশ্লীল গান না, এগুলো কি গান? ভালো গান, বিরুদ্ধ কথা কিছু কবিতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তেজিত হয়ে গেছেন। অমনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর বকো কেন? আজকে তো ঈদের দিন, আজকে আনন্দ করবে। এইরকম হালাল পন্থায় কিছু কবিতা আবৃত্তি, কিছু গান তারা বলতে পারে। বলুন সুবহানাল্লাহ। এটা নবীজির